আচ্ছা, 10 মিনিটের মধ্যে কি কোনো অ্যাপ তৈরি করা সম্ভব? 10 মিনিটের মধ্যে একটা অ্যাপ বানানো সম্ভব, তবে আমি যদি এই প্রশ্নটা করি অনেকেই আমাকে উত্তর দিবে চ্যাট জিপিটি। বাইগান। তবে আজকে এই ভিডিওতে আমি কোনো ধরনের এআই টুল ব্যবহার করব না, শুধুমাত্র ইন্টারনেটের থেকে রিসোর্স নিয়ে টোটাল প্রোগ্রামেটিক উপায়ে, অর্থাৎ অনেকে আছে নো কোড অ্যাপ বানাই 10 মিনিটের মধ্যে, এরকম কিছু না। এটা টোটালি প্রোগ্রামেটিক একটা অ্যাপ তৈরি হবে এবং সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে থাকবে। ও আমি লাইভ আপনাদের সামনে এই অ্যাপটি তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে আগাই। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করে নেব এবং আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে হয় কোটলিন না হয় জাভা, সি প্লাস প্লাস দিয়েও কোড করা যায়, তবে আমরা আজকে জাভা দিয়ে করবো। আমরা একটা নিউ প্রজেক্ট খুলবো, অবশ্যই এমটি ভিউ অ্যাক্টিভিটি। এখান থেকে আমাদের অ্যাপের নাম দিয়ে দিই আমরা পিডিএফ রিডার রিডার অ্যাপ, ঠিক আছে? পিডিএফ রিডার অ্যাপ। আমরা একটা কাজ করি, এটাকে অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে না রেখে আমরা একটু অর্গানাইজড ওয়েতে অ্যান্ড্রয়েড প্রজেক্টের মধ্যে পিডিএফ বুকস রিডার অ্যাপ, এটাও না। আমরা একটা কাজ করি, আমরা অ্যাপসের মধ্যে গিয়ে পিডিএফ রিডার অ্যাপ এর মধ্যে রাখি অ্যাপটা, ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ রিডার অ্যাপ দিয়ে আমরা ফিনিশ করে দিই। আর জাস্ট আমাদের প্রজেক্টটা একটু রেডি হতে সময় লাগবে। ততক্ষণে আমরা একটা কাজ করি, আমরা একটু বোঝার চেষ্টা করি আজকে আমরা করতে কি চাচ্ছি। আমি পেইড টুলটা ব্যবহার করতে চাচ্ছি এখানে। প্রথমত কল্পনা করেন যে এটি আপনার হাতে থাকা স্মার্টফোন। আমরা এই স্মার্টফোনের জন্য একটি অ্যাপ্লিকেশন বানাবো যেটির নাম হচ্ছে পিডিএফ রিডার অ্যাপ, ঠিক আছে? এটা পিডিএফ রিডার অ্যাপ। এর কাজটা থাকবে পিডিএফ ফাইলটাকে রিড করা, শুধু রিড করাই না, সেটার মধ্যে বিভিন্ন অপারেশন চালানো, অর্থাৎ সার্চ করা, তারপরে কপি, টেক্সট, পেস্ট তো করা যায় না, পিডিএফে কপি করা যাবে। কপি করতে পারবেন আপনি, বিভিন্ন ধরনের অপারেশন চালাইতে পারবেন। তো অনেক সময় আমাদের পিডিএফ অ্যাপ ব্যবহার করতে গেলে প্রয়োজন পড়ে সার্চ করার, আমরা বিভিন্ন অনেক বড় বড় পিডিএফের মধ্যে থেকে সার্চ করতে চাই। তো সার্চ করতে গেলে সরাসরি পিডিএফ ফাইল থেকে আমরা সার্চ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের একটা মেথড ইউজ করতে হবে। এবং আমরা তখন কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমরা এই পিডিএফ থেকে টেক্সট, পিডিএফ ফরম্যাটে যে টেক্সট আছে সেটাকে আমরা র টেক্সটে কনভার্ট করব, খুব ঠিক আছে, অ্যাপের মধ্যেই এক্সাক্ট টেক্সটে কনভার্ট করে সেই টেক্সট তখন আমরা চাইলে বিভিন্ন ধরনের অপারেশন চালাইতে পারবো। এটা হচ্ছে আমাদের গোল। তো যাই হোক, চলেন আমরা আগাই। এখন আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে, আমরা এটাকে একটু রান করে দেখবো এটা কি অবস্থায় আছে। প্রজেক্টটা রান করছি, প্রজেক্ট রান হচ্ছে, এই যে ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট মানে আমাদের অ্যাপ কিন্তু রেডি। এখন আমরা এই অ্যাপটাকে ডিজাইনটার উপরে আমি তেমন একটা ফোকাস করছি না আজকে, জাস্ট আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো, ঠিক আছে? এটা আমাদের হ্যালো ওয়ার্ল্ড টেক্সট। আমরা একটা কাজ করি, এইখানে আমাদের অ্যাপের নামটা দিয়ে দিই, তাহলে একটু প্রফেশনাল লাগবে, ঠিক আছে? তো হ্যালো ওয়ার্ল্ডটা না রাখে আমি যদি স্প্রিং অ্যাপ নেম, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপের নামটা কিন্তু চলে আসলো। এখানে আমি যদি আবার এটাকে রিলোড দিই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অ্যাপের নাম চলে আসবে। ওকে, এই যে পিডিএফ রিডার অ্যাপ, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমরা একটু একটা কাজ করি, আমরা হচ্ছে এটা হচ্ছে একটা সাইজ দিতে, টেক্সট সাইজ, এটাকে আমরা 18 SP করে দিই, তাহলে একটু মোটামুটি বড় বড় থাকবে। আর একটু বাড়ে দিই, 28 SP করে দিই, দেখতে একটু ভালো লাগবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের এই যে পিডিএফ রিডার অ্যাপ, আমাদের অ্যাপটা কিন্তু রেডি। এখন এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করব আস্তে আস্তে। তার আগে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে একটা টাইমার নিয়ে নিই, জানে আমরা 10 মিনিটের মধ্যে অ্যাপটা করব তৈরি। তো আমরা 10 মিনিট টাইমার নিয়ে জাস্ট এটাকে স্টার্ট করে দিলাম, ঠিক আছে? স্টার্ট
এখন আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে ইমপ্লিমেন্ট করা। তো প্রথম কথা হচ্ছে এটা আমরা এত কাজ যদি নিজেরা কোড করতে চাই তাহলে সারাদিন প্রবাবলি লেগে যাবে বা অনেক ঘন্টাই লেগে যাবে। তো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ইন্টারনেটে সার্চ করব যে এরকম কোনো অ্যান্ড্রয়েড লাইব্রেরি আছে কি না যেটা আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের চাহিদাগুলো মিটতে পারে। তো আমাদের কাজটা হচ্ছে কি, একটা পিডিএফ অ্যাপ, পিডিএফ এক্সট্রাক্টর লাইব্রেরি আমাকে সাজেশন দিয়েছে। তো যেহেতু আমরা এক্সট্রাক্ট করব টেক্সটটাকে পিডিএফ থেকে, সেক্ষেত্রে এইটা দিকেই সার্চ করলে আমার মনে হয় ভালো রেজাল্ট পাওয়ার কথা। তো এখানে একটা ইয়ে আসছে অ্যাপ রেসে, এটা একটা লাইব্রেরি। গিট অ্যাপেও অনেক লাইব্রেরি আছে, চমৎকার চমৎকার। তবে যেহেতু এটা প্রথমেই আসছে আমরা এটাতেই যাই এবং এটা দিয়েই কাজ শুরু করি। তো এখানে আগে কিছু জিনিস আমার জেনে নিতে হবে যে আমার আসলে কি কাজ চলবে। এই যে এক্সট্রাক্ট এই জিনিসটা রয়েছে, ইউনিকোডও রয়েছে, ঠিক আছে, অর্থাৎ লো লেভেল টেক্সট এক্সট্রাকশনও রয়েছে, ফুল অ্যাক্সেস টু ফন্টস এটাও রয়েছে। আমাদের জন্য আইডিয়াল লাইব্রেরির থেকে ভালো কিছু হইতে পারে না। তো চলুন আমরা সময় নষ্ট না করে এটা ইন্টিগ্রেট করা শুরু করে দিই। তো প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এরা বলছে গেট স্টার্টেড উইথ অ্যাপ্রাইস অ্যান্ড্রয়েড এসটিকে। যাই হোক, তো আমরা গেটওয়েলের সাথেই যাই, আমরা ম্যানুয়ালি করতে পারি চাইলে, তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব গেটওয়েলের সাথেই যান। যেহেতু আমাদের সময় কম, আমরা গ্রেডেল। তো এখানে বলছে যে ডিপেন্ডেন্সি রেজুলেশন ম্যানেজমেন্টের মধ্যে আমাদেরকে এই জিনিসগুলো থাকতে হবে। তো অলরেডি এই জিনিসগুলো সবই থাকে, জাস্ট এইটা দেখেন, এইটার কালারটা একটু ম্যাশ, এইটা নাই। তো এই জিনিসটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। তো আমরা এইটাকে কপি করলাম। এইভাবে যদি হুবহু দিয়ে দেন এটা কিন্তু কাজ করবে না, কারণ এইটার অ্যান্ড্রয়েড স্টুডিওর আপডেটের পর থেকে এই জিনিসগুলা স্ট্রিক্ট হয়ে গেছে আরও। তো এটাকে কি করতে হবে, আমরা এই যে ডিপেন্ডেন্সি রেজুলেশন ম্যানেজমেন্টের মধ্যে গেলাম, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে মাভেন সেন্টার, এর মধ্যে দিয়ে দিলেও হয়। এই যে মাভেন সেন্টার এর মধ্যে দিয়ে দিলেও হবে, মাভেন দিয়ে ইউআরএল, সরি ইউআরআই না, ইউআরএল দিয়ে এর মধ্যে আমরা যদি এটারে দিয়ে দিই কাজ করার কথা, তবে ইরোর দেখাচ্ছে। যেহেতু ইরোর দেখাচ্ছে আমরা এর মধ্যে নাই যাই, আমাদের এখন সময় কম, আমরা যত শর্টকাটে পারি যে সেন্টারের মধ্যে করব, মানে যতটা শর্টকাটের পারি ততটা শর্টকাটে যাব। যে সেন্টার এর মধ্যে আমরা মাভেনটাকে দিয়ে দিব, মাভেন ইউআরএল এইভাবে দিলে কাজ করার কথা। সরি এইভাবে না, এখানে ডবল কোটেশন দেওয়া লাগবে। তো এখন আমরা সিঙ্ক করে দিই প্রজেক্টটাকে। সিঙ্ক করে দেওয়ার পরে রান করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। দেখছেন আবার অ্যাপটা ঠিকঠাক আছে সব। আচ্ছা, নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ আমাদের আগাইতে হবে, এটার কাজ শেষ। এখন আমাদেরকে যাইতে বলছে যে এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করতে বলছে। তো আমরা এই ডিপেন্ডেন্সিগুলো অ্যাড করব, তার আগে আচ্ছা ঠিক আছে, এভাবেই নিয়ে নিই। মাল্টিডেক্স বিভিন্ন ডিপেন্ডেন্সি রয়েছে, এখান থেকে এগুলা মূলত কপি করে আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে চাই। তো যার কারণে আমাদেরকে যাইতে হবে অ্যাপ লেভেল গ্রেডেলে গিয়ে, এটা যেহেতু আমাদের লাগছে এটা কেটে দিই। এখানে গিয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, এখানে আপনি ইমপ্লিমেন্টেশনে দিয়ে দেন। তো ইমপ্লিমেন্টেশনের জন্য ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন দিয়ে, ও সরি এখানে তো আমি সব কপি করে নিয়ে আসছি। আচ্ছা, আমি এখান থেকে কপি করে এখান থেকে আস্তে আস্তে পেস্ট করি। আমাদের প্রথমে এইটুকটা এইভাবে কিন্তু কাজ করে না, এই জন্য আমি বললাম যে এখান থেকে এইভাবে ফরম্যাট ওয়াইজ নিয়ে আসতে হবে। এইভাবে ওখানে যেভাবে ডকুমেন্টেশন দেওয়া আছে ওইভাবে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে কাজ করবে না। এখানে বিভিন্নভাবে আপনার আপডেটের পর থেকে অনেক কিছুর পরিবর্তন নিয়ে আসছে, যার কারণে হবে না। যাই হোক, আমাদের শেষ প্রজেক্ট। এখন আমরা সিঙ্ক করে দিই। প্রত্যেকবার একটা জিনিস কোনো ইমপ্লিমেন্ট করবেন আর প্রত্যেকবার রিলোড দিয়ে দেখবেন আসলে ইরর আসছে নাকি কোনো। ঠিক আছে, তো মোটামুটি এখনও পর্যন্ত আমাদের অ্যাপটা এখনও গুড আছে, ঠিক আছে, কাজ করছে ঠিকঠাক মতো। আমাদের টাইমার 5 মিনিট অলরেডি চলে গেছে, আমাদের হাতে আর সময় নাই, সময় খুবই কম। এখানে আমাদের দেখতে হবে নেক্সট কি বলছে। তো এখানে বলছে যে
লাইসেন্স কি, আমরা পেইড ভার্সনটা নিচ্ছি না, তাই আমাদের লাইসেন্স কি এখন প্রয়োজন নেই, এটা দরকার নাই। আমরা ডকুমেন্টে চলে যাই, এখানে গিয়ে বলছে ইন্টারনেট পারমিশন নাও, ইন্টারনেট পারমিশন নাও, এটাকে কপি করি, নিয়ে ম্যানিফেস্টের মধ্যে আমাদের অ্যাপ ঠিক আছে এখনও, ম্যানিফেস্টের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন ট্যাগের আগে ইন্টারনেট পারমিশন নিয়ে নিই। আরেকটা কাজ করি, আমরা ওয়াইফাই ইন্টারনেটের পারমিশনটাও নিয়ে নিই, ঠিক আছে, হইল। এটা কেটে না, সরি, কেটে দেওয়াটা ঠিক হয়নি আমার। ম্যানিফেস্টের মধ্যে এইটুক কাজেই সন্তুষ্ট না, আরও অনেক কাজ করার থাকতে পারে। এই যে রয়েছে এখানে বলছে যে রেকর্ড অডিও আমাদের প্রয়োজন নাই, ওইটা ভয়েস সার্চের জন্য অ্যাপ্লিকেবল, আপনি ওটা দিতে পারেন, তাতে ভয়েস সার্চ করতে পারবেন হয়তো বা ওই ফিচার যদি থাকে। তো আমাদেরকে বলছে যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই তিনটা অ্যাড করো, তো আমরা সময় নষ্ট না করে এই তিনটা অ্যাড করে দিই। আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি একটা কাজ করি, একদম শেষের লাইনের ওপরে এই তিনটাকে অ্যাড করে দিই। তারপরে কি বলছে, তারপরে বলছে মেটা ডাটার মধ্যে লাইসেন্স, আমাদের লাইসেন্স দরকার নেই, আমাদের এখন প্রয়োজন নেই লাইসেন্স, আমরা অ্যাক্টিভিটিটা নিব। এই যে এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো অ্যাক্টিভিটি, এই যে একটা অ্যাক্টিভিটি, এটার দরকার নেই, এটার নিচে একটা অ্যাক্টিভিটি দিয়ে দিলাম, ওকে ডান। এখন আমরা একটু রান করি আর পরবর্তী স্টেপে যাই। এখানে বলছে যে এগুলো ইম্পোর্ট করো, আচ্ছা আমার মনে হয় অটোমেটিক ইম্পোর্টই হয়ে যাবে, এই জিনিসগুলো খালি কপি করতে বলছে। এইটাকে কপি করে আমার হচ্ছে জাভার মধ্যে দেওয়া লাগবে, ঠিক আছে, ওকে। আমি এটাকে কপি করলাম, এখন আমাদের অ্যাপ সাকসেসফুলি রান হচ্ছে ম্যান অ্যাক্টিভিটির মধ্যে। আমি এই যে এখানে এসে, ও সরি, এটা আসেনি, এটাকে কপি করতে হবে এবং এটাকে পেস্ট করতে হবে, ওকে। এই যে লাল গুলো দেখছেন, এগুলো ইম্পোর্ট করে নিলে ওই যে প্রথমে যে ইম্পোর্ট করতে বলছিল আমাদেরকে, ওইটার কাজটাই হয়ে যাবে। এই যে ইম্পোর্ট জাস্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই জায়গায় একটা পিডিএফ লাইব্রেরি দিয়ে রাখছে, পিডিএফ মানে র্যান্ডম পিডিএফ দিয়ে রাখছে, আমরা চাইলে এটাকেও লোড করতে পারি। তো চলুন আমরা একটা পিডিএফ খুঁজে নিয়ে আসি, মানে তাদেরটা রান করব না, আমরা পিডিএফ বুক, সাপোজ বুক পিডিএফ ড্রাইভের, এখানে ডাউনলোড করতে বলছে, আচ্ছা সমস্যা নাই, আমরা দেখি, আমরা আগে ওই লিঙ্কটা তুলে নিয়ে আসি এখানে, এই পিডিএফটা কেমন আমরা লোড করার পরে কেমন দেখায় সেটা দেখি, হ্যাঁ। তো আমরা নিয়ে এসে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে পিডিএফ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইটা হচ্ছে মূলত তাদের দেওয়া পিডিএফ। তো আমরা একটা কাজ করি, ওটার সাথেই যাই, আমরা এটা আসে যেহেতু আমরা আমাদের অ্যাপটাকে রান করে দিই। রান করে দেওয়ার পর আপনারা দেখছেন আমাদের অ্যাপ লোড হয়ে গেছে এবং ডাউনলোড প্রসেস, তার মানে কাজ করছে আমাদের। এই যে পিডিএফ চলে আসছে কিন্তু, হ্যাঁ, এখান থেকে দেখেন আপনার পিডিএফ কিন্তু আমাদের কাজ করা শুরু করে দিয়েছে। এবং এখান থেকে আপনারা বিভিন্ন ফাংশন, এই যে যতগুলো পেজ আছে, তারপরে এখান থেকে সার্চ, ধরেন সার্চে আমি লিখলাম দি, এইটা তো থাকবেই এতগুলোর মধ্যে, এই যে যেখানে যেখানে আছে সেখানে হলুদ দাগ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে রিড মোড, এখান থেকে চাইলে কেউ রিড মোড করে পড়তে পারবে। তারপরে এখানে আরও অপশন আছে, এগুলোও কাজে লাগতে পারে, বুকমার্ক করে রাখতে পারবে, আউটলাইন, অ্যানিমেশন, অনেক কিছুই আছে। যেখানে ট্যাব রয়েছে, তারপরে এখানে আরও সেটিংস রয়েছে, মোটামুটি প্রিন্টের অপশন রয়েছে। তার মানে আমরা একটা স্ট্যান্ডার্ড অ্যাপ তৈরি করে ফেলেছি, তাও আবার 10 মিনিট টাইমার দিয়ে, এখনও 1 মিনিট আমাদের বাকি আছে, অর্থাৎ এটা সম্ভব। এবং আপনারা দেখছেন যে আপনাদের সামনে এটা প্রস্তুত হয়ে রয়েছে, পিডিএফ রিডার অ্যাপ। এখন কথা হচ্ছে এই অ্যাপটা দেখতে অত একটা ভালো হয়নি, এর কারণ আমি তো ডিজাইনে কোনো ধরনের কোনো ইফোর্টই দিইনি এখনো পর্যন্ত, এক লাইন কোডও লেখিনি ডিজাইন করার জন্য। তো খ্যাত মনে হবে, এইটাই স্বাভাবিক, জাস্ট এটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে ডিজাইন করে নিতে পারবেন যেমনটা প্রয়োজন আপনার, ঠিক আছে। তো মোটামুটি আমাদের চাহিদা অনুযায়ী আমাদের অ্যাপটা তৈরি হয়ে গেছে, এটাই তো বিষয়। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা চেষ্টা করেছি যে কোনো এআই টুল ব্যবহার না করে জাস্ট অনলাইনের রিসোর্স থেকে আমরা আমাদের চাহিদা মোতাবেক অ্যাপ তৈরি করতে পারি কিনা।
যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনি যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।